বলছি নাই বসে যাও, নাই বাজারে চারা চারা মেয়েরা ঘুরতে দোকান চলে যায়। তোরা নির্লজ্জ বেহায়া জীবনে সারবিনি, এটা শয়তানও জানে। ঠিক তার পরে পরে লোকের একটা বউ যদি পালায় তাহলে ধরা যায় মেয়েটার চরিত্র খারাপ। যদি দুটো বউ পালায় তাও মেনে নেওয়া যায় মেয়েটা খারাপ। 10টা বিয়ে করলি 10 জন যদি পালায় তাহলে বুঝতে হবে মদ্যটা রক্ত খারাপ। এ হ্যাঁ না, তাহলে বছরে যদি 10 বার ইমাম পাল্টায় বুঝতে হবে কমিটির লোক হারামি গুলো খারাপ। এই হ্যাঁ না। আচ্ছা, আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? প্রথম থেকে ওয়াজ পড়া হয়ে যাচ্ছে, কথা বলেন ভাই, বেশি পড়া কথা বলবো, কারণ এখন আমার উপর উপর চাপ, নিম্ন চাপ, নিচের চাপ, সব চাপ চলছে। তবে এটা কারিমুল্লাহ জেহাদি শুনেলেন, ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে 2-4 গা। প্রথমে একটা তিথি নাচ দেবো, আপনারা তিথি বললে দেবো। এ বাবু দেবো, শোনে খালি আমার সাথে কথা বলবে, বিশেষ করে মুরব্বীরা আমার সাথে কথা বলো। আচ্ছা বাবা, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? কথা বলুন বেড়েছে। আচ্ছা বাবা, আগের তুলনায় এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা বাবা, আগের তুলনায় এখন টুপিওয়ালার সংখ্যা আগের থেকে এখন বেড়েছে না কমেছে? আমি জিজ্ঞেস করছি, মানে ভালো কোনো মানে আছে? শোনে, আগের থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা বাবা, আগের তুলনায় এখন মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবী বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর হ্যাঁ না, আরে কথা বলে না, যারা পাড়ায় টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, পাড়ায় বন্ধন আর গ্রুপ লোনের চাপ, যারা পাড়ায় মসজিদ মাদ্রাসা বেড়েছে, সেরকম পাড়ায় লটারি টিকিট কাটা হারামির সংখ্যাও। আপনারা যদি বলে মসজিদ মাদ্রাসা উন্নতি হয়ে, তাহলে আমিও বলবো বোতল বাহিনী আর কলকে বাহিনীদের উন্নতি হয়েছে। এই হানানা কেন? আগে গ্রামে দুটো একটা লোক চুল্লু খেত, এখন জন ছেলেরা গাঁজা খেয়ে মুখগুলো কুকুরির পোঁড়ের মতো। হানানা আগে গ্রামে 2-4 বাংলা মদ খেত, আর আল্লাহর কি রে বাপ অফিসার চয়েস চালাচ্ছে। এই হানানা তালি উন্নতি শুধু মসজিদ মাদ্রাসার হয়, হারাম খোর। শোনো দেউলির মুসলমানের বাচ্চারা, ইউটিউবে ছাড়া আমার শোনো, প্রতিটা জায়গায় বলি, আজও বলে যাচ্ছি, আমার ভাষা যাদের পছন্দ হবে না তারা আমার দাওয়াত দিবি না। এটা কারিমুল্লাহ জেহাদি, নবীর মেম্বরে বসাবি, হিজড়েকে হিজড়ে বলবো, বৌমা বলবো না, বেনামাজিকে
বলবো, আল্লাহর ওলি বলবো না। যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো, আল্লাহর পীর বলবো না। শোনো মুসলমানের বাচ্চা, তোমরা মনে মনে করেছো এই হুজুর তুমি ক পয়সার হুজুর, আমাদের মসজিদ দেখেছো তিন তালা করে মসজিদের উন্নতি হয় না। আগে সিমেন্ট সিজদা করতো, হাঁটু কেইলে যেত, এখন টালি বসে উন্নতি। কার বলো আব্বা, জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদিশা করে, এ পাওয়ার কার? চিল্লে বলে আই আব্বা। যিনি অচলকে সচল, দুর্বলকে সবল, নেতাকে ক্যাঁটা আর ক্যাঁটাকে নেতা, 1 সেকেন্ডে খেলা ঘুরিয়ে দেন, এই ক্ষমতার আসল মালিককে। আরেক বৃষ্টি করে বলে, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হায়াতের মালিক, মউতের মালিক, গোটা দুনিয়ার একাই মালিক। তিনি কে? যারা যুদ্ধ আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, প্রশান্ত মহাসাগরে, অতল তলদেশে, কম বেশি 18,000 মখলুকাতের উপরে একমাত্র রাজত্ব চলে। তিনি কে বলো? সেই সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিম, পুত পবিত্র নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তানারি দরবারে সবাই মিলে সমবেত কণ্ঠে কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আচ্ছা বা আলহামদুলিল্লাহ কেন বলবো? আল্লাহর প্রশংসা কেন করব? এর অনেকগুলো কারণ আছে, আমি ছোট্ট একটা কারণ বলছি। এই জীবনতলা এলাকায়, এই দেউলিতে কোন মানুষের ছেলে, খুব গুরুত্ব দিয়ে শোনে, মাধ্যমিকে স্টার পেয়ে দারুণ রেজাল্ট করে, আচ্ছা বা বাপের দিলটা 10 হয়ে যায় না? চার দোকানে দাঁড়িয়ে মস্তানি দিচ্ছে, দেখলে বাপ কা বেটা, আমার বেটা এই এলাকার সব থেকে বেশি নাম্বার পেয়ে। আচ্ছা বাপ খুশি হয় না? মা গ্রামের লোকেদের ডেকে গ্রামের পাড়া মেয়েদের কাছে গল্প করে, দেখেছো আমার ছেলে সব থেকে বেশি নাম্বার পেয়ে। আবার ওই ছেলে যখন কোন খারাপ কাজ করে, গ্রামের লোক মেরে লম্বা করে রেখে দে, বাপকে বলতে শালা এ বেটা আমার না। হ্যাঁ না না, আরে কথা বলে না। মা বলছে এর আমি পেটে ধরিনি, তাহলে ছেলে ভালো কাজ করেছে, বাপ বলেছে আমার ছেলে, মা বলেছে আমার বেটা খারাপ কাজ করেছে, বলছে বেটা আমার নয়। কসম খোদা, দেউলির মুসলমানের বাচ্চারা, কি আল্লাহ তোমরা পেয়েছো, কি মালিক আমি পেয়েছি। বান্দা যখন ভালো কাজ করে তখন আল্লাহ বলে বান্দা আমার, আবার যখন খারাপ কাজ করে তখন আল্লাহ একবারও বলে না যে ও বান্দা আমার নয়। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি
তাওবাতান নাসুহা। আরে ও তো আমার বান্দা, হয়তো দুটো গুনাহ করে, একত্র নামাজ পড়ে, কারোর উপর জুলুম করে, আমি আল্লাহ কথা দিচ্ছি ও তো আমার বান্দা, আমার কাছে আসবে, হাতটা তুলে বলবে আল্লাহ আমি আদমের বেটা, আমার বাপ আদমের ভুল হয়েছিল, আমরা তো তার বেটা, আমাদের ভুল হবে, এটাই স্বাভাবিক, আল্লাহ তুমি আমাদের ক্ষমা করে দাও। ও তো আমার বান্দা, আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ ওর মাপ করে দেবো। আল্লাহ কোথায় পাবেন? সেই মালিকের দরবারে একটু ভালোবাসা দিয়ে বলুন না আলহামদুলিল্লাহ। মাইকে জানো গলা শুকিয়ে যাচ্ছে, প্রেসার দিয়ে কথা বলতে কিছু বুঝতে পারছি, সাউন্ডটা একটু ঠিক করো। ও ভাই, অসংখ্য লোক বাদিকে দাঁড়িয়ে আছে। আচ্ছা তোদের কোন ভাষায় বললি তোরা বুঝবি? গুজরাটি, মারাঠি, তেলেগু, হিন্দি, বাংলা, কোন? এই বাবু বসো না, জন ছেলেরা, যুবক ছেলেরা, ওকে না দাঁড়িয়ে থেকে অনেক জায়গা খালি। এই দা সালমান খানের ভাইরা ভাই ওই দিক জায়গা ভাই না ভাই, এদিকে যারা দাঁড়িয়ে আছেন নাই বসে যায়। যুবকদের শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক যিনি নবীদের নবী, নবীদের ইমাম, আশরাফুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কারে মওজুদান, জনমন ধন্য, জগ জনমন্য, বিশ্ব বরেণ্য, সোনাম ধন্য, মা মেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম। আরে আমার নবী হ্যাঁ বললে হালাল হয়, সুবহানাল্লাহ বাড়িকে বলবে, আর একটু জোরে বলো, আর একটু চিল্লে বলো। আমার মুস্তাফা না বললে হারাম হয়। আব্দুল্লাহর বেটা আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ টুকরো হয়ে যায়, আমেনার লাল পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। আব্দুল মুত্তালিবের নাতি রহমতের নজরে, নবুয়তের দৃষ্টিতে সূর্যের দিকে তাকালে ডুবে যাওয়া সূর্য আবার উদিত হয়। সেই সর্বযুগে সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ো সাল্লাল্লাহু, তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার শ্রদ্ধেয় সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয় আজকেকার জলসার যোগ্য সভাপতি, আপনাদের মসজিদের যোগ্য দক্ষ পেশ ইমাম সাহেব। আচ্ছা বা ইমামকে ইজ্জত দিলাম, ইমামকে সম্মান জানালাম, আপনাদের খারাপ লাগলো?
আচ্ছা আপনাদের কি খারাপ লাগার কথা? কেন? আমেনার লাল বলে যাচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার দ্বীনের আলেমেরা আম্বিয়াদের সুপারিশকারী। সুবহানাল্লাহ বলো। কিন্তু এটা ভিন্ন কথা, ইংরেজ ভারত শাসন করেছে 200 বছর। 200 বছরে ইংরেজ ভারতীয়দের এতটা শাসায়নি যতটা বর্তমানে গ্রামের লোকেরা ইমামকে শাসায়। আচ্ছা আপনাদের মসজিদে এশার জামাত হয় কটা? মালগুলো পড়ে না তা বলবে কি? কটা? 7:30। আচ্ছা 7:30 জামাত হচ্ছে, ইমাম যদি 1 মিনিট 30-এর জায়গায় 30 হয়, 1 মিনিট লেট হয়, আল্লাহর কি রে বাপ? পুরো মসজিদের মুসল্লিরা পুরো মিছিল করে ঘড়ি দেখতে, হ্যাঁ না মিটিং করে ঘড়ি দেখতে, ও সর্বনাশ। আরো যদি 3 মিনিট লেট হয়, 3 মিনিট, পুরো মসজিদের চোখ বুলু হয়ে যাবে, পুরো মুসল্লি মসজিদে কথা বলা বলি। ইমামের কাণ্ডব জ্ঞান আছে, ইমামের বিবেক আছে। আচ্ছা আপনারা জীবন তোলার মানুষ, জ্ঞানী মানুষ, দাদা পীরের পাগল মানুষ, আপনারা বুঝে উত্তর দিন। ইমাম 3 মিনিট লেট করে, 3 মিনিট লেট করে। আচ্ছা ওই 3টে মিনিট আপনারা বসে আছেন কোথায়? কথা বলে না। তৃণমূলের পার্টি অফিসে নয়, সিপিএম আর কংগ্রেসের পঞ্চায়েতে নয়, আল মসজিদুল বাইতুল্লাহ। মসজিদ কার ঘর? জোরে বলো। তাহলে ইমাম 3 মিনিট লেট করেছে, 3 মিনিট বসে আছি কোথায়? আল্লাহর ঘরে। আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? তোদের 14 গোষ্ঠীর নসিব ভালো যে ইমাম 3 মিনিট লেট করেছে বলে জীবনের 3টে মিনিট এক্সট্রা করে মসজিদে বসার সুযোগ পেয়েছিস। নইলে তোরা যে কাটিং এর মাল, ইমাম যদি টাইমে নামাজ শেষ করে দেয়, আল্লাহর কি রে বাপ? আমাদের এড়ে গরুগুলো সুন্নত পড়ে 5G স্পিরিট, এই না সুন্নত পড়া দেখলি শয়তানের চোখ হলুদ হয়ে যায়। আল্লাহ মালগুলো সুন্নত পড়তে দেখো, পুরো 5G স্পিরিট চালাচ্ছে, মানে কখন মসজিদ থেকে লাগবে। এ বাবু, মসজিদের ইমামের উপরে কথা বলা খুব সহজ, কারণ নরম চেপে ধরা খুব সহজ। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, গ্রামের লোক এদের মর্দাঙ্গিনী নেই, এদের মস্তানি ওখানে চলে না। কোথায়? মসজিদের সভাপতি। আমি চ্যালেঞ্জের সাথে নবীর মেম্বারে বসে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, প্রমাণ না করতে পারলে আমার চিপ কেড়ে নেবেন। এই বাংলার মাটিতে মসজিদের সভাপতি চিহ্নিত সুদখোর, গ্রামের লোকে মর্দাঙ্গিনী নাই, গ্রামের লোকে ক্ষমতা নাই, ওর মতো হারাম করে বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেবে। কিন্তু ইমাম যদি একটা ভুল করে, শালা একদিন সময় লাগবে না, ইমামকে সরিয়ে দেবে। এই আমি ঠিক বলছি না ভুল বলছি? মসজিদের ক্যাশিয়ার মানে বোঝেন তো? বোঝেন?
মালকড়ি যার কাছে থাকে, আল্লাহর কি রে বাপ, বছরের পর বছর মসজিদের টাকা আই ব্যয় হিসেব দেয় না, মসজিদের টাকা ছেড়ে খায়, মসজিদের জায়গা করে খায়। গ্রামের লোকের বাস্তানি নয়, ওর মতো হারামির বাচ্চাকে মসজিদ থেকে সরিয়ে দেবে। আর ইমাম যদি একটা ভুল করে 6 ঘন্টা সময় লাগবে ওকে মসজিদ থেকে সরিয়ে দেবে। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? কেন? নরম চিপে ধরছি, ও তো বাইরের লোক। আমার কথা বুঝতে পারছেন না? আচ্ছা আপনারা বলুন, ইমাম যদি দাড়ি কেটে নামাজ পড়ায়, ওর পিছনে নামাজ পড়বেন? কথা বলে না। তা তোরা দাড়ি কেটে ইমামের পিছনে নামাজ পড়িস, তার মানে তোরা চিটিংবাজ। আর কথা বুঝতে পারেননি? এই কথাগুলো বলি বলে আমি খারাপ, আমি রোগের ওষুধ দিচ্ছি। এই বাবু, বিভিন্ন জায়গায় জলসাই গেলে না আমার হোয়াটসঅ্যাপ করে, কালিমুল্লাহ ভাই এই এলাকায় ঘন ঘন মসজিদের ইমাম পাল্টায়, একটু বলবেন। আপনাদের এলাকার খবর আমি জানি না, বিভিন্ন জায়গায় বলে।